হালিম স্যারের ন্যাশনাল স্কুলকে নিয়ে যা বললেন গাতি মেমোরিয়াল স্কুলের সেক্রেটারি। মেমোরিয়াল স্কুলের সচিব প্রতিষ্ঠাতা নুরুল মণ্ডল, তার মুখ থেকে খুব সংক্ষেপে দু চার কথা শুনে নেব। গুড আফটারনুন এভরিওয়ান। যাই হোক, এখন আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি আর সূচনায় কিছু বলছি না। এখানে অজস্র নক্ষত্রবিন্দু বসে আছেন মঞ্চে, প্রত্যেকের প্রণাম এবং সালাম জানাই আমি। এবং আপনারা অনেক গার্ডিয়ান এবং অনেক শিক্ষার সঙ্গে শিক্ষা অনুরাগী প্রত্যেকে বসে আছেন। তা যাই হোক, আমার হালিম স্যারের সঙ্গে এখানকার একটা ছাত্র, আমার নামটা হচ্ছে শাহাদ ঢালি, অনেকে চিনবেন হয়তো। তা বছর আসতে 8 বছর আগে আমার প্রতিষ্ঠানেও ছিল। তা ওর মা আমার হালিম স্যারকে সঙ্গে নিয়ে আমার প্রতিষ্ঠানে যান। এবারে তখন আমার অ্যাকচুয়ালি নার্সারি থেকে ক্লাস 12, সত্যি কথা আমার স্কুলটার সঙ্গে একটু স্যারের কি একটা নিবিড় সম্পর্ক একটু বলি আমি সংক্ষেপে। আর স্যার এমন একটা, কি বলবো, মানে আমার একজন আইডিয়াল পার্সন, যেমন ভদ্র নম্র, আমাকে কি সুন্দর, আমি একজন উপযুক্তটা শিক্ষক পেয়েছি। এইভাবে আমাকে তখন একদম, যে সময় 8 বছর আগে পুরো কুঁড়ে ঘর টাইপের ছিল একেবারে, হ্যাঁ একেবারে। তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন 500-র অধিক বাচ্চা, এবং নার্সারি থেকে আপ টু 12 পর্যন্ত আমার প্রতিষ্ঠান, সেখানে 100-র বেশি বাচ্চা আবাসিক থাকে। সত্যি কথা, হয়তো জায়গাটা অনেকটা কম, তার মধ্যে কিন্তু মানে আমার প্রচেষ্টা, গার্ডিয়ান, আমার টিচার এবং সবার একটা সহযোগিতা কিন্তু গড়ে ওঠে। কিন্তু আপনারা কিন্তু একটা পরিপূরক, একটা কি বলবো, এখানে আজকের এই স্কুলের সূচনা লগ্নে যেখানে টেলিস্কোপ বাচ্চারা হাতে দিচ্ছে, এর মতো সৌভাগ্য হতে পারে না। এইরকম যে একটা উনি গণিত নিয়ে আমার বাচ্চারা গেলেই স্যার বা স্যারের এখানে সমস্ত স্যারেরা, আমাদের ওমর ফারুক স্যার আছেন, আমাদের বন্দ্যোপাধ্যায় স্যার আছেন, আমার অলরেডি মাও চলে গিয়েছেন, আমাদের অরুন্ধতী ম্যাডাম, উনি আমাকে মা সেই হিসাবে। তা যাই হোক, তা এখানে কিন্তু অজস্র মানে একেবারে সর্বোচ্চ আধিকারিক আমাদের, মানে তারা সায়েন্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকের এখানে সমন্বয়, প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন, বিভিন্ন রকমের আদান প্রদান, গুড অ্যাডভাইসে কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু অনেক অনেক দূরে। আমি চুপচাপ বসে বসে আমি গন্ধটাকে রিয়েলাইজ করছিলাম, মানে এত সুন্দর আমি গন্ধ পাচ্ছিলাম। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি, দেখবেন এখন বর্তমানে শিক্ষাটা আপনারা কম বেশি জানেন, আমরা কিন্তু শিক্ষাটাকে ভালোবাসি, মানে শিক্ষাটাকে পণ্যে পরিণত করিনি কিন্তু। আর ঠিক হালিম স্যার মানে এ প্রান্তে ও প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু উনি ঘুরে বেড়ান শিক্ষাটাকে ভালোবেসে। উনি কিন্তু ব্যবসায়িক টেন্ডেন্সিতে কিন্তু এই প্রতিষ্ঠান গড়ে তোলেননি। উনি বুঝেছেন যে এই রকম জায়গায়, এই সুন্দর একটা শান্তিনিকেতনের মতো একটা সুন্দর জায়গায় এরকম একটা আবাসিক, এরকম একটা ছোটদের বড়দের স্কুলে প্রত্যেকটা কোনেশন আমি পড়েছি এবং শিখেছি। প্রত্যেকটা জায়গা কিন্তু সমৃদ্ধ। আমি আশা করব মানে আজকের তো একদম ভাঙাচোরা একটা প্ল্যাটফর্ম, এখানে অন্য এক সময় যখন ক্লাস চলবে বা অন্য একটা সময় মাঝে মধ্যে আসলে আমরাও শিখতে পারবো এবং আদান প্রদান করব। এখানে যে বলতে পারি যে সমস্ত শিক্ষক, ম্যানেজমেন্ট সবাই কিন্তু কম্পিটেন্ট। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা ধৈর্য ধারণ করবেন, আপনারা স্কুল চেঞ্জ করবেন না। হয়তো মনে করবেন প্রথমের দিকে স্কুলটা একটু অগোছালো হতে পারে মেবি, কিন্তু এটা আপনারা ধৈর্য ধারণ করবেন। আমাদের স্যাররা দেখেছেন, আমার সেই নার্সারি লেভেল থেকে সেই স্টুডেন্টগুলো আপ টু উচ্চ মাধ্যমিক একই ছাদের নিচে পড়াশোনা করছে। এই সর্বপ্রথম 2026 সালে ওরা উচ্চ মাধ্যমিক দিয়ে বার হবে। আর আমার 11-12 ক্লাসটা সায়েন্স বিভাগ। 2013 সালে ওই বাচ্চারা পড়তো আমার নার্সারি 2 ক্লাসে, মানে 1 এর আগে। হিসাব করে দেখুন, তারা 12-এ পড়ছে, 3rd সেমিস্টার হয়ে গেল, 4th সেমিস্টার বার হবে। তা এবার দেখুন, তাদেরকে একেবারে ধরে রাখতে পেরেছিলাম। প্রত্যেকে ধৈর্য ধারণ করবেন, দেখবেন ধৈর্য ধারণ করলে ফলাফলটা ভালো হবে। এখানে কোনো অভাব নেই। আপনার বাচ্চারা, আপনার বেবিরা কিন্তু সহজেই কিন্তু সায়েন্টিস্ট হবে আশা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নুরুল হক মণ্ডল,
গাঁথি মেমোরিয়াল স্কুলের সেক্রেটারি